নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে প্যান কার্ড কারেকশন করবেন। এবার এই প্যান কার্ড কারেকশনের সঙ্গে এটাও বলে দিই, যে প্রসেসে আপনারা প্যান কার্ড কারেকশন করেন সেই একই প্রসেসে আপনারা মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড সেটাও কিন্তু করতে পারবেন। সাধারণত মাইনর প্যান কার্ডে কোনো রকম ছবি থাকে না। যখনই ক্যান্ডিডেটের 18 বছর প্লাস বয়স হয়ে যায় তখনই সে কিন্তু মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড করতে পারবে। এনএসডিএল এর এই ওয়েবসাইট থেকে করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর অ্যাপ্লিকেশন টাইপ এটা আপনাকে একদম শেষের অপশনটা চুজ করতে হবে, চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্যাটাগরিটা ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপর এখান থেকে টাইটেল সিলেক্ট করতে হবে, শ্রী শ্রীমতী কুমারী, যেটা আপনার সঠিক বলে মনে হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ক্যান্ডিডেটের সারনেম এবং ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর তার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। তারপর ক্যান্ডিডেটের ইমেল আইডি এবং ফোন নাম্বার এ ঘরে বসাতে হবে। জিজ্ঞাসা করা হচ্ছে এখানে ক্যান্ডিডেট ইন্ডিয়ার বাসিন্দা কিনা, এটা ইয়েস রাখতে হবে। তারপর প্যান নাম্বারটা এখানে পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় আরেকটা টিক মার্ক দিয়ে ভেরিফাই করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটা টেম্পোরারি রেফারেন্স নাম্বার জেনারেট হবে, এটাকে কপি করে রাখবেন। তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন। প্রথম অপশনটা বলা হচ্ছে সাবমিট ডিজিটালি থ্রু ইকিউআইসি অ্যান্ড ই সাইন, এটা হবে পেপারলেস, কোনো রকম ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। এই প্রসেসে করলে আপনার যে নতুন প্যান কার্ড আসবে সেখানে ছবি আসবে কিন্তু সই করার জায়গাটা ফাঁকা থাকবে, ওখানে সাদা অংশ থাকবে, ওখানে আপনাকে মার্কার পেনে করে সই করতে হবে। সেকেন্ড অপশন বলা হচ্ছে সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু ই সাইন, এই অপশনটা আপনি যদি চুজ করেন তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন। তাহলে আপনার প্যান কার্ডেও মানে বাড়িতে যে কার্ডটি আসবে সেখানেও ফটো সিগনেচার আসবে এবং তার সাথে আধার কার্ডটি আপলোড করতে হবে। আমি আপাতত সেকেন্ড অপশনটা চুজ করছি। এরপর পেজটিকে স্ক্রোল করে উপরের দিকে তুললে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কিনা, এটা আমি ইয়েস করছি। তারপর প্যান নাম্বারটা এখানে শো হবে। এরপর এখানে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এখানে পুট করবেন। এরপর আধার কার্ড অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এখানে ফিল করে দেবেন। তারপর যদি আপনার নাম, ডেট অফ বার্থ এগুলোতে কোনো রকম মিসম্যাচ থেকে থাকে তাহলে সেই ঘরটায় টিক মার্ক দিয়ে দেবেন। এবং যেহেতু সঠিক ডেট অফ বার্থটা আপনি আগেই পুট করেছেন তাহলে সেটা অটোমেটিক এখানে কারেকশন হয়ে চলে আসবে। এবং কারেকশন করার ক্ষেত্রে সবসময় আপনি চেষ্টা করবেন আপনার সঠিক জিনিসটা পুট করার, কখনো ভুল জিনিস কিন্তু ফর্মে পুট করবেন না। তারপর এখানে আপনার ফাদার্স নেম পুট করতে হবে, প্রথমে ফাদার্সের লাস্ট নেম তারপর ফার্স্ট নেম, এবং মায়ের নাম অপশনাল, যদি দিতে চান দিতে পারেন, অন্যথায় না দিলেও চলবে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে প্যান কার্ডে আপনি কার নাম রাখতে চান, বাবার নাম মায়ের, এটা আমি বাবার নাম সিলেক্ট করে নেক্সট করছি। তারপর এখানে আপনার সমস্ত ঠিকানা বসাতে হবে, যে ঠিকানায় আপনি প্যান কার্ডটি পেতে চান। এখানে একটা রেসিডেন্সিয়াল চুজ করবেন। তারপর আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। পেজটিকে আরেকটু উপরের দিকে তুললে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে শো হবে। এখান থেকে শুধু আপনার কান্ট্রি কোডটি সিলেক্ট করে দেবেন ইন্ডিয়া হিসেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আইডেন্টিটি, অ্যাড্রেস ও ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কি দিতে চান, এগুলো সবকিছু আধার কার্ডে রাখবেন। আর প্রুফ অফ প্যান এটা নো ডকুমেন্ট করলেও চলবে, যদি থাকে দিতে পারেন, অন্যথায় নো ডকুমেন্ট করে দেবেন। পেজটিকে আরেকটু উপরের দিকে তুললে ডিক্লারেশনের ঘরে যে ক্যান্ডিডেট আছে তার নাম এখানে দিতে হবে। তারপর এখান থেকে হিমসেলফ অথবা হারসেলফ সিলেক্ট করতে হবে। তারপর কতগুলো ডকুমেন্ট এখানে আপলোড করা হচ্ছে সেটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে কোথা থেকে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বা সেই জায়গার নামটা এখানে পুট করতে হবে। এরপর আপলোড করতে হবে আপনার ফটো সাইজ হতে হবে 200 DPI এ 50 কেবির মধ্যে 3.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার। তারপর আপলোড করে দেবেন আপনার সিগনেচার, এটাও 200 DPI এ 2 ইন্টু 4.5 সেন্টিমিটার 50 কেবির মধ্যে। তারপর আপলোড করতে হবে আপনার ডকুমেন্ট। এবার যদি নিজের নাম এবং ডেট অফ বার্থ কারেকশনের ব্যাপার থাকে তাহলে শুধুমাত্র এখান থেকে অ্যাড ডকুমেন্ট করে আধার কার্ড আপলোড করে দিলেই হবে। যদি আপনি আপনার বাবার নাম বা গার্জেনের নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডটা আপনারা সম্ভব হলে আপলোড করে দেবেন অ্যাটাচ করে, মানে দুটো আলাদা আলাদা ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন। সবকিছু এখানে আপলোড হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর হ্যাঁ, আধার কার্ড যেটা আপলোড করবেন সেটা হতে হবে PDF ফরম্যাটে 300 কেবির মধ্যে। এরপর ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড এরকম একটি লেখা চলে আসবে। এরপর আপনার আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা এখানে পুট করতে হবে। তারপর পেজটিকে একটু নিচের দিকে এসে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য এখান থেকে আপনারা বিলডেক্স চুজ করবেন। এখানে 106 টাকা 90 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড টু পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে 106 টাকা 90 পয়সা শো হবে। তারপর পে কনফার্ম এই অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা 106 টাকা 90 পয়সা পেমেন্ট করে দেবেন। আমি আপাতত ইউপিআই কিউআর কোড সিলেক্ট করছি, তাহলে এখানে একটা স্ক্যানার ওপেন হয়ে গেল। এই স্ক্যানারটা আমি পেমেন্ট করে দিচ্ছি আমার ফোনপে থেকে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি মেসেজ চলে আসবে যেখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলা হবে। এরপর আপনার সামনে এই টাইপের একটি পেমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে, এটাকে জাস্ট আপনি কন্টিনিউ করবেন। তারপর এখানে বলা হচ্ছে আপনাকে অথেন্টিকেট করতে হবে আধারের সঙ্গে, সেই জন্য একটু নিচের দিকে এসে এই অপশনটায় টিক মার্ক দেবেন। তারপর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি ওটিপি জেনারেশন বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর আরেকবার ক্লিক করবেন। তাহলে আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে সাবমিট করবেন। এরপর আপনাকে ই সাইন করতে হবে, সেই জন্য কন্টিনিউ উইথ ই সাইন এই অপশনটায় আরেকবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আই হেয়ার বাইয়ের পাশে টিকমার্ক দিয়ে আপনার আধার নাম্বারটা এখানে পুট করে সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে ওটিপি চলে এলে সেটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলেই আপনার সামনে এরকম একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং এর পাসওয়ার্ড হলো আপনার ডেট অফ বার্থ উইদাউট স্ল্যাশ। এইভাবেই কিন্তু আপনারা আধার কার্ড কারেকশন করতে পারবেন বা মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে ফটো এবং সিগনেচার আপলোড করে NSDL প্যান ওয়েবসাইট থেকে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।